আমি এখন দাঁড়িয়ে রয়েছি কালীঘাট চত্বরে এবং কালীঘাট চত্বরে উদযাপন দেখলেই বুঝতে পারবেন সবুজ আবিরে সমর্থক কর্মীরা কিন্তু একদম সেজে ভূত হয়ে গেছে এবং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এখানে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এবং বহু নেতৃত্ব তারা আসছেন এবং দেখা করতে আসছেন। শিখবে যে হ্যাঁ উন্নয়ন কিভাবে করতে হয়। জয় বাংলা। সমর্থকরা বুঝে গেছে যে মার্জিনে পৌঁছে গেছে আর যে ট্রেন্ড চলছে এটাই চলতে থাকবে। দিদি আরও এগিয়ে যাবে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো কথা হবে না। বিজেপির বন্ধুরা জেনে রাখুক এইভাবে বাংলাকে সন্দেশখালী স্টিং অপারেশন করে বাংলাকে হারানো যায় না, যাবে না, যেত না। বিজেপি যে এই যে খারাপ পারফরমেন্স তার কারণ কি হতে পারে? মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস আর বাংলার মহিলাদের অপমান করা। 2000 টাকার বিনিময় স্ট্রিং অপারেশন করে বাংলার প্রতিটা মা বোনকে যেভাবে অপমান করেছে শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি, তাদেরকে আজকে বাংলার মা বোন আরও একবার রাজনৈতিকভাবে কপালে গালে 82 শিক্ষার চর মেরে বুঝিয়ে দিল এটাই দিদির বাংলা ছিল, এটা দিদির বাংলা আছে, আগামী দিন এটাই দিদির বাংলা থাকবে। জয় বাংলা। সেখানে আর তো কমার সম্ভাবনাই নেই, বাড়তে পারে, আমরা এই আশা করতেই পারি। আমরা মানে এখানে আমাদের বলার কোনো ভাষা নেই, মানে এই পরিবেশটা দেখার পর আমাদের আর বলার কোনো আর কিছু বলার থাকতে পারে না। তো আমরা লাস্টের ভোটের জন্য আমরা কিছু করতে আমরা ভাবতে পারছি না। বাংলায় দিদি সব কিছু। এইরকম বিজেপি যখন এক্সিট পোল দেখানো হয়েছিল বিজেপির সংখ্যা অনেক বাড়ানো হয়েছিল, কিন্তু আপনি ভাবুন তাদেরকে আবার দুঃখিত বলে জানাতেও হয়েছিল যে তারা ভুল এক্সিট দেখিয়েছে এবং যাতে সেটা আমরা বিশ্বাস না করি। তাহলে ভেবেই দেখুন কত দরে তারা বিক্রি হয়েছিল। বিজেপি হারের পেছনে কারণ কি? ওনারা শুধু রাম মন্দিরটাকে একটা ইস্যু করেছিলেন, কিন্তু রাম মন্দির দিয়ে তো আর উপকার পাওয়া যায় না। সবটা কি ধর্ম দিয়ে হয়? আপনার কি মনে হয়? সব ধরনের মানুষ সেই রাজনীতির মধ্যে যুক্ত, সব ধর্মের মানুষকে সমানভাবে দেখাতে হবে, এটাই আমাদের গণতন্ত্র, তাই না? সংবিধানকেই বদলে ফেলছে যে তাকে আমরা কি বলতে পারি? দাদা বিজেপির এমন হার কারণটা কি? বিজেপির এমন হারের কারণ বাঙালিকে অপমান করা, এটাই। আর বাংলার মা বোনেদের অপমান করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এইরকম ফলাফল আশা করছিলেন? কারণ এক্সিট পোল দেখাচ্ছিল বিজেপি 25 আমরা বরাবরই গদি মিডিয়া বিশ্বাস করি না, আমরা আমাদের নিজেদের আত্মবিশ্বাসের উপর বিশ্বাস করি, সেলফ কনফিডেন্স। বাংলায় যদি আমরা নিশ্চিত ছিলাম যে দিদি ছাড়া বাংলার কোনো বিকল্প নেই। বাংলা কেন, দিদি আজকে দেখুন আপনি যে হাতটা আমাদের দিয়েছে, এই যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বলুন, আজকে আমাদের মেয়েদের সম্মান কোথায় আছে বলুন, তার অন্য স্টেটের অবস্থা দেখুন। আর রেখা পাত্র, যে আমি মেয়ে, তো আমি একটা মেয়ে হয়ে বলছি, আমি রেখা পাত্রকে ভীষণভাবে আমরা মেয়েদেরও কলঙ্ক, কারণ ও যে কাজটা করেছে আজকে দেখুন সেটা একদম জলের মতন পরিষ্কার হয়ে গেল। রেখাপাত্র কিন্তু কোনো পিকচারেই এলো না, মিথ্যে কোনোদিন টেকে না। তাই বলছি রেখাপাত্রর মতন মেয়েদের কিন্তু আমরা মেয়েরা রেখাপাত্রর মতন মেয়েদের আমরা ঘেন্না করি। আজকে যে এমন বিপুল জয় আশা করেছিলেন? আমরা জানতাম, আমরা 83 প্রবীণ মুখার্জির নেতৃত্বে আমাদের মাননীয় কাউন্সিলর প্রবীণ মুখার্জি, আমাদের ওখানে আমরা প্রত্যেকে আমরা জানতাম যে, এবং আমরা আপ্রাণ লড়াই করে গেছি। আমাদের সাথে আমাদের দিদি ছিলেন, আছেন এবং থাকবেন। অভিষেকও ছিলেন, আছেন এবং থাকবেন। চলবে, তারা এরকমও জানিয়েছেন। ক্যামেরায় রঞ্জিতের সাথে সুমন, চ্যানেল হিন্দুস্তান।
বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan